নমস্কার, তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি রাতেই বেরিয়েছি, কারণ এত গরম আর এত রোদ, তো সারাদিন আর হয়ে ভিডিও করার কোনো পরিস্থিতিই নেই। শরীর এত খারাপ লাগে একটু বেরোলেই, তো সেই জন্য অনেকদিন বেরোনো হয়নি, মনটাও খারাপ লাগছিল, তাই এই চলে আসলাম রাতের বেলা। এখন আমি রয়েছি শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী বাটিতে। তো আমি এখন সোজা চলে যাব, মানে এটা হচ্ছে মেন গেটটা ছিল, আর একটুখানি গেলেই সামনে রয়েছে বিজয় কৃষ্ণ কানন, বা আপনারা বিজয় কৃষ্ণ উদ্যানও বলতে পারেন। তো এই জায়গায় আমি রাসের সময় এসেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল। আসলে শান্তিপুরে আমার বাড়ি হলেও এই বাড়িগুলোতে রাস ছাড়া অন্য সময় আসা হয় না, আর রাসের সময় এত পরিমাণে দেখি যে আমি গুলিয়েই ফেলি। তো তাই ভাবলাম না, অফ টাইমে গিয়ে দেখবো আর ভালো করে দেখবো। তো এই উদ্যানটা নতুনই করেছে, রাসের সময় মানে নতুন দেখেছিলাম করা, বেশ কিছু মাস হয়েছে। তো এখানে সুন্দর করে একটা বিজয় কৃষ্ণ ঠাকুরের মূর্তি রয়েছে, আর চারদিকে গাছ লাগানো হয়েছে। গাছগুলো আস্তে আস্তে বড় হলে জায়গাটা খুব সুন্দর লাগবে। একটা ছোট করে ঝর্ণারও ব্যবস্থা রয়েছে, বেশ ভালো লাগছে। আর এই চলে যাচ্ছে আমরা এখন মেন যে বাড়িটা বা ঠাকুর দালান যেখানে রয়েছে, তো সেখানেই। বাড়ির যে কালারটা আমার ভীষণ সুন্দর লেগেছে, কালারটা এত সুন্দর কি বলবো, মানে গেরুয়া কালার হলেও না কালারটা আমার ভীষণ ভালো লেগেছে। আর রাতের বেলা তো আরোই ভালো লাগছিল। আর এখানে লেখাই রয়েছে শ্রী শ্রী শ্যামসুন্দরজিউ বা বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ি বলতে পারেন, বা বিজয় কৃষ্ণ গোস্বামী বাটি, মানে যার যেটা ইচ্ছা সেটা বলেই ডাকে। তো মেন গেট দিয়ে চলে আসলাম, আর দেখলাম এখানে কিছু জন রয়েছে। তো আমি একবার তাদের জিজ্ঞাসা করে নিলাম যে আমি এখানটায় ভিডিও করতে পারি কিনা। তো তারা আমাকে যথেষ্ট পারমিশন দিয়েছে, ভালো এটা ওটা অনেক কিছুই আমাকে দেখিয়ে দিয়েছে, ওগুলো ভিডিও করো বলে। তো এখানে এসে আমি দেখতে পেলাম একটা দারুণ জিনিস। তো কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর করে এখানে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। এটা দেখেও একটা শিক্ষা পাওয়া যায় কিন্তু। তো যারা এখানে ঘুরতে আসবে তাদের মাথায় একটা জিনিস চলে আসবে যে না, কিছু ফেলে দেওয়া জিনিস দিয়েও ভালো কিছু বানানো যায়। তো চারদিকে এখানেও খুব সুন্দর করে গাছ লাগানো রয়েছে, আর গাছগুলোতে সুন্দর ফুলও ফুটে রয়েছে, আর কিছু পাতাবাহারও গাছ রয়েছে। এই সাদাটা হচ্ছে মেন মন্দির, আর পাশেও এখানে অনেকগুলো রয়েছে ঘর। তো এই ঘরগুলো সঠিক আমি বলতে পারবো না, আমি কিছু ওনাদেরও জিজ্ঞাসা করিনি, আর আমি নিজেও জানি না। তো পরবর্তী সময়ে সেরকম কাউকে পেলে অবশ্যই জেনে আমি আপনাদের বলবো। তো এখানে সিঁড়ি দিয়ে উঠতে গিয়েই দেখলাম একটা বংশ পরম্পরায় যারা এসছে, তো তাদের একটা লিস্ট দিয়ে দিয়েছে। তো সর্বশেষ বিজয় কৃষ্ণ গোস্বামী, তো নামগুলো একটু পড়ে নেবেন। আর এই যে এখানেও সুন্দর করে কিন্তু বাড়ির নামটা বড় বড় করে লেখা রয়েছে। আর এখন আমি চলে আসলাম পুরো দালানে, আর দালানটা এত সুন্দর, আর কি সুন্দর কাজ করা, বহু পুরনো। এটা কিন্তু এই নিদর্শন দেখেই বোঝা যায়, ভীষণ সুন্দর লাগছে। শান্তিপুরে এত সুন্দর সুন্দর বাড়ি আছে, আর এত মানে কি বলবো, অলিতে গলিতে শ্রীকৃষ্ণ, রাধা মাধব, গোবিন্দ, গোপাল। তো শান্তিপুরে একবার আপনারা আসবেন। শান্তিপুরের বাবলায় কিন্তু দর্শন না করলে আপনি যত তীর্থই করেন না কেন, তীর্থ কিন্তু সম্পূর্ণ হয় না। তাই বাবলায় অবশ্যই আসবেন আপনারা। আর এইখানে একটা সুন্দর তুলসী মন্দিরও রয়েছে। তুলসী মন্দিরে তুলসী গাছটার হাল খুবই খারাপ, এত রোদ গরমে বাঁচিয়ে রাখা বাইরে খাড়া রোদে, এটা সত্যি একটু টাফ ব্যাপার। তো এই যে দেখতে পাচ্ছেন সিংহাসনটা, এটাই হচ্ছে রাসের দিন ঠাকুর বার হয়। এখানে আসলে অনেক অনুষ্ঠানই পালন করা হয়, রং দোলে, ঝুলন যাত্রা, এই ধরনের অনেক অনুষ্ঠান পালন করা হয় জন্মাষ্টমী তিথিতে। কিন্তু বিশেষ করে রাস উৎসব পালন করা হয় এখানে, রাস উৎসব কিন্তু বিশেষ করে পালন করা হয়। তো আগের ঘরটাই ছিল বিজয় কৃষ্ণ গোস্বামীর একটা ফটো, আর এখানে আমাদের রাধা মাধবজি রয়েছে, তো রাধা গোবিন্দ রয়েছে, আমাদের রাধা কৃষ্ণ রয়েছে। তো ভীষণ সুন্দর লাগছিল মূর্তিটা দেখতে। তো বাড়িটা পুরো কমপ্লিট হয়ে গেল ঘোরা।
ভীষণ ভালো লাগলো এখানে এসে আজকে সন্ধ্যাটা। সত্যিই বলছি, আমি যে কেন মানে কোন কারণে বেরোলাম জানি না, কিন্তু বেরিয়ে আমি যে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো বা এত সুন্দর একটা আত্মায় শান্তি হবে আমার, সেটাই আমি মানে এখানে এসেই অনুভব করতে পারলাম। তো আপনারা কখনো আসলে শান্তিপুরের এই বাড়িগুলো একবার ঘুরে দেখবেন, আপনার আশা করি অনেক অনেক ভালো লাগবেন। না, আমার নিজের শহর বলে বলছি না, এটা কিন্তু একদম বাস্তব সত্যি ঘটনা। শান্তিপুরে আসলে সত্যি শান্তি হবেই আপনার। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো এভাবেই দেখতে থাকবেন এবং আমাকে সাপোর্ট করতে থাকবেন। তো আপনাদের সাপোর্টই তো আমার মানে আরও ভিডিও করার জন্য আমাকে একটা প্রেরণা জাগায়, তো সেই জন্যই বলছি। তো আজকের মতো এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন।